মুহূর্তে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। মাস সপ্তাহ দিনের কাটা পেরিয়ে সময় এখন মোটে ঘন্টার কাটে এসে ঠেকেছে। অর্থাৎ বিপিএল এর 11তম আসর যে উন্মাদনা, সে উন্মাদনা তো আগে থেকে শুরু হয়ে গেছে। দলগুলো অনুশীলন শুরু করেছে বৃহস্পতিবার থেকে। কালই আসলে প্রথম ম্যাচ। তবে সেই ম্যাচের আগে টিকিট সহ নানা বিষয়ে কিন্তু বিসিবি বলছিল যে একটা ব্যতিক্রম বিপিএল হবে, কিন্তু কতটুকু ব্যতিক্রম হবে সকাল থেকে নিশ্চয়ই দর্শক দেখছেন একটা বিশৃঙ্খলা, একটা হজবরল অবস্থা। সকাল থেকে সেই বিষয়ে আসলে কভার করছিলেন সহকর্মী মাকসুম আলম খান। একটু তার কাছে জানতে চাইব, মাকসুম, সকাল থেকে আসলে বিপিএল এর টিকিট নিয়ে আপনি সংবাদ সংগ্রহ করছিলেন। 24 ঘন্টারও কম সময় রয়েছে, এখন পর্যন্ত দর্শকরা টিকিট কাটতে পারেনি অনলাইনে এবং ব্যাংকের মাধ্যমে দেবে 4টার সময়। তাও আবার ওভারঅল যদি আপনি কি দেখেছেন সকাল থেকে আসলে মূলত আমি যেটা বলতে চাই, কনফিউশনটা তৈরি হয়েছে যেখানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এর আগে একবার একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে এবারের বিপিএল এ সমস্ত টিকিট অনলাইনে দেবেন বলে তারা পরিকল্পনা করেছেন, কিন্তু সেই পরিকল্পনার মানে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসলে বিসিবির তরফ থেকে জানানো হয়নি, যার কারণে এই কনফিউশনটা তৈরি হয়েছে। মানুষ প্রতিবার বিপিএলে আমরা যেটা দেখি, বিপিএল কিংবা যে কোনো টুর্নামেন্টের আগেই আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই লম্বা লাইন থাকবে বিসিবির সামনে বা মিরপুর স্টেডিয়াম বা তাদের বেঁধে দেওয়া একটা বুথ থেকে তারা টিকিট সংগ্রহ করবেন, এরকম ব্যাপারটা থাকে। এইবারও ঠিক সেইভাবেই তারা এসেছেন, কিন্তু অনেকে ভোরবেলা 4টা থেকেও এসেছেন। তারা এসে সেরকম কোনো বুথ বা কাউন্টার পাননি, যার কারণে তারা মানে এক সময় উত্তেজনাটা তৈরি হয়। বিসিবি থেকেও সুনির্দিষ্টভাবে জানানো হয়নি যে কিভাবে কোন টাইমে টিকিট তারা সংগ্রহ করতে পারবেন। যখন অনলাইনের কথা বলা হয়েছে, অনলাইনে তারা সবাই চেক করেছেন, সেখানেও সার্ভার জটিলতা ছিল। পরে উত্তেজনা ঠেকাতে বা জটিল পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য পরে 11:30 থেকে 12টার মধ্যে এসে বিসিবি জানায় যে বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মধুমতি ব্যাংকের 7টি শাখা থেকে আসলে তারা ফিজিক্যালিও কিনতে পারবেন টিকিট, এবং একই সঙ্গে অনলাইনেও এখন থেকে ঠিক আছে, এবং আগামীকাল 10টা থেকেও খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত তারা টিকিট কালেক্ট করতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, মাকসুম আলম খান যেমনটা বলছিলেন টিকিট নিয়ে। তবে এই পাশ কাটিয়ে যদি আমরা বলি যে আজই প্রথমবারের মতো 7 দল অনুসরণ করেছে, কিছুক্ষণের মধ্যে তামিম ইকবাল খান, বরিশালের যিনি অধিনায়ক, তিনি সংবাদ সম্মেলন করবেন। তো এই ছিল আমার কাছে বিপিএল এর যে উন্মাদনা, বিপিএল এর শুরু এবং দলগুলোর অনুশীলনের সবশেষ আপডেট। সরাসরি ছিলাম মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।